যাত্রী দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য বিশেষ করে এই মহাখালী বাস স্ট্যান্ড কিন্তু ময়মনসিংহ, জামালপুর হয়ে, টাঙ্গাইল হয়ে এই এলাকার যাত্রী এখানে বেশি যাওয়া আসা করে। সেই বাস এখন পর্যন্ত আমরা কোনো বাস ছেড়ে যেতে দেখিনি, তবে অনেক যাত্রী এখানে ভিড় করছে। আমি আপনাকে বলে রাখতে চাই যে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে মহাখালী মোড়, যেটা রেল ক্রসিং এর পাশেই আরজত পাড়ায় একটি সিএনজি পাম্প স্টেশন রয়েছে। সেই সিএনজি পাম্প স্টেশনের সামনেই কিছুক্ষণ আগেই এই অবরোধকারীরা একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা, এবং পুলিশকে এখানে ঠিক নীরব দর্শকের মতো ভূমিকা পালন করতেই দেখা গেছে। এখানে পুলিশ পাশ দিয়ে চলে গেলেও অবরোধকারীদের কোনো প্রতিরোধ বা অবরোধকারীদের কোনো বাধা সেখানে আমরা দেখি। শফিক, আপনি যেহেতু বললেন যে আগুন ধরিয়ে দিয়েছে একটি তেল পাম্পে, তো সেই ক্ষেত্রে কি কোনো রকম হতাহতের কোনো খবর কি আপনার কাছে আছে? মূলত ওই ট্যাক্সি ক্যাবটা আসতেছিল মহাখালী বাস স্ট্যান্ড থেকে কারণ বাজার ফার্মগেটের যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে ছিল। আসার পথে আসলে আচমকা সেই গাড়িতে অবরোধ গাড়ি গতিরোধ করে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে যায়। দুজন যাত্রী ছিল গাড়িতে এবং ড্রাইভার সেও নিরাপদে বের হতে পারে। তারপরে ওই গাড়ি চালকের সামনেই মূলত গাড়িটি আগুনে। যারা এই ঘটনা ঘটেছে তাদের কি ধরার বিষয়ে আপনি যেহেতু বললেন যে পুলিশ সেখানে উপস্থিত ছিল, তারা কি কোন ধরনের ভূমিকা সেখানে পালন করছে কিনা? পুলিশ তাদের পিকআপ ভ্যানে করে যাচ্ছিল। আমরা যাওয়া আসা করতেই পুলিশকে দেখেছি, কিন্তু যখন আগুন জ্বলছিল এখানে ঠিক সেই মুহূর্তে আগুন নেভানো বা পুলিশের কোনো আমরা গতিবিধি মানে কর্মকাণ্ড এখানে লক্ষ্য করিনি। এখানে আমরা আগে থেকেই দেখেছি যে এখানে বিএনপির বিশেষ করে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক এবং বিএনপির একজন সংসদ সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, যিনি এই এলাকা থেকে গত নির্বাচনে অংশ নিয়েছিলেন, শাহাবুদ্দিন, এনাদের নেতৃত্বে এখানে প্রায় 2 শতাধিক কর্মী অবস্থান নিয়েছে। এখানে এখন পর্যন্ত পুলিশকে সেরকম এসে তাদেরকে অবরোধকারীদেরকে ছত্রভঙ্গ করা বা অবরোধকারীরা যে মিছিল করছে এখন রাস্তায়, আপনি মিছিলের শব্দ শুনতে পাচ্ছেন, আমার মনে হয় যে সেই মিছিলকারীদের কোন রকম বাধা প্রদান করছে না আইন শৃঙ্খলা বাহিনী। দলের কোন নেতার সাথে কি আপনার এর মধ্যে কথা হয়েছে বা কাউকে কি আপনি দেখেছেন? দলের এখানে সিনিয়র নেতা যিনি রয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, তিনি জানিয়েছেন যে আজকের অবরোধে তারা রাস্তায়, তাদের দলের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নেবে এবং পুলিশ যদি বাধা দেয় তাহলে তারাও এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন যে তারাও পাল্টা জবাব দেবে। এবং তারা বেশ ভালো তাদের হুঁশিয়ারির মধ্যে অনেক শক্ত কথা তারা বলেছে যে আজকে তারা কোনোভাবেই ছাড় দিতে চায় না, তারা যে কোনো মূল্যে রাজপথে অবস্থান নিয়েই তারা আজকের অবরোধ সফল করতে চায়। বেলা 2টো পর্যন্ত তারা রাজপথেই থাকতে চায়। শফিক, আপনার কাছে আমি আবারও সাধারণ মানুষের প্রসঙ্গে চলে আসি। সেটি হচ্ছে যে এই ধরনের ঘটনায় এই অবরোধ কর্মসূচি এবং আপনি যেটা বললেন যে কিছুক্ষণ আগে একটি সিএনজিতেও আগুন লাগার কথা, তো এর বাইরে সাধারণ মানুষদের আপনি দেখছেন, কারণ আমরা জানি যে অনেক দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে, তো সেইটার চিত্রটা আমাদেরকে আরেকটু যদি আপনি বিস্তারিত বলতেন। এখানে বিশেষ করে দুর্ভোগের যে বিষয়টি সেটা একেবারেই খুব স্পষ্ট ভাবে এখানে ফুটে উঠেছে। কারণ আমরা দেখছি যে দুই পাশের এখানে আসতে দেওয়া হচ্ছে না এবং তারাও মানে বেশ ভয়ের মধ্যেই 2-1 জন এসেছেন এর আগে, অবরোধ শুরু হওয়ার আগে, তারাও এখন পর্যন্ত যেতে পারছে না। এখানে বৃদ্ধ বয়স্ক মানুষ এবং নারী এবং ছোট শিশুদের নিয়েও এসে তারা বিভিন্ন স্থানে যাওয়ার জন্য তারা যেতে পারছেন না, এবং অফিসগামী কর্মকর্তা যারা রয়েছেন তারাও যে যাবেন সে তাদের গাড়িতে এই দিক দিয়ে যেতে হচ্ছে না। এখন শুধুমাত্র পুলিশের 2-1টি গাড়ি আমরা এই দিক দিয়ে যেতে দেখছি। ধন্যবাদ শফিক, আপনি থাকুন সেখানে, আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এখন চলে যাব ঢাকা থেকে আরো দেশের অন্যান্য প্রান্তে, চলে যাচ্ছে খুলনার সড়ক অবরোধের খবর নেওয়ার জন্য আমরা এখনই